আমরা সবাই জানি জাঙ্ক ফুড খাওয়া আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। তো জাঙ্ক ফুড কী, কোন কোন খাবারগুলোকে আমরা জাঙ্ক ফুড বলে থাকি, জাঙ্ক ফুড খেলে কী কী ক্ষতি আমাদের শরীরে হতে পারে এবং জাঙ্ক ফুড খাওয়া কমানোর জন্য আমরা কী কী পদক্ষেপ নিতে পারি, এই সমস্ত কিছুর ব্যাপারেই আজকের আমরা আলোচনা করব। নমস্কার, আমার নাম ডক্টর অঞ্জন নস্কর, আর আজকে আমরা আলোচনা করব জাঙ্ক ফুড সম্বন্ধে। প্রথমেই আমরা জানবো জাঙ্ক ফুড কী। জাঙ্ক ফুড হচ্ছে সেই সব খাবার যেগুলো রেডিমেড পাওয়া যায় বা প্যাকেটে পাওয়া যায়, যেমন ধরুন চিপস, বিস্কিট, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সবই জাঙ্ক ফুড। আর জাঙ্ক ফুড হচ্ছে সেই সব খাবার যাতে পুষ্টি খুবই কম পরিমাণে থাকে বা থাকে না বললেই চলে। আর এছাড়াও জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে চিনি থাকে, প্রচুর পরিমাণে নুন থাকে, ফ্যাট প্রচুর পরিমাণে থাকে। এবার আমরা জানবো জাঙ্ক ফুডে কী কী থাকে না। আমাদের শরীর ভালো রাখার জন্য যা যা প্রয়োজন সেগুলো কোনোটাই জাঙ্ক ফুডে থাকে না। যেমন ফাইবার থাকে না, ভিটামিন মিনারেলস থাকে না, HDL যেটাকে আমরা গুড কোলেস্ট্রল বলে থাকি সেটা থাকে না, আর প্রোটিনও খুবই কম পরিমাণে থাকে। তো জাঙ্ক ফুডে ফাইবার, প্রোটিন, ভিটামিন, মিনারেল, HDL কোনোটাই থাকে না। এবার আমরা জানবো জাঙ্ক ফুড কেন আমাদের শরীরের জন্য খারাপ। প্রথমেই আমরা জানলাম যে জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণ তেল ব্যবহার করা হয়, যেটা আমাদের রক্তনলীতে ব্লক করাতে পারে, আর সেই কারণে আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো গুরুতর রোগও হতে পারে যদি আমরা দীর্ঘদিন জাঙ্ক ফুড খেতে থাকি। এছাড়াও আমরা জানলাম যে জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে চিনি থাকে, তো চিনি থেকে আমাদের ডায়াবেটিস হতে পারে। এবারে আমাদের ডায়াবেটিস হওয়ার কারণে কিডনি এবং চোখও খারাপ হতে পারে। অত্যধিক বেশি চিনি আমাদের দাঁতও খারাপ করে। আর কেউ যদি রেগুলারলি প্রতিদিন জাঙ্ক ফুড খেতে থাকে তাহলে তার ফ্যাটি লিভার হতে পারে, দ্রুত গতিতে ওজন বাড়বে, শরীরে খুব ক্লান্ত অনুভব হবে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে স্কিনের নানা রকম সমস্যা দেখা গেছে। এবার যদি কারোর বারবার জাঙ্ক ফুড খেতে ইচ্ছা করে তাহলে সেটা আপনি কি করে কন্ট্রোল করবেন? এখনকার সময় আমাদের ফোনের মধ্যেই অনেক রকম ফুড ডেলিভারি অ্যাপ আছে। অর্ডার দিলেই আপনার হাতের সামনে নানা রকম খাবার পৌঁছে যাবে, আর এই সব অ্যাপগুলোই আমাদের অভ্যাস খারাপ করে দিচ্ছে। তাই অভ্যাস আমাদের পাল্টাতে হবে, আর যতটা সম্ভব বাড়ির তৈরি করা খাবার আমাদের খেতে হবে। দরকার পড়লে এই অ্যাপগুলোকে আমাদের আনইনস্টল করতে হবে ফোন থেকে। যতটা সম্ভব আমাদের ফ্রেশ তৈরি করা খাবার খেতে হবে। কোনো রকমের ভাজাভুজি, মিষ্টি জাতীয় খাবার বাড়িতে রাখলে হবে না, কারণ বাড়িতে হাতের সামনে কোনো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড থাকলেই আমরা সেটা ঠিক খেয়ে ফেলবো, আর এটাতে আমাদের অভ্যাস আরও খারাপ হয়ে যাবে। এছাড়াও আমাদের শরীরে একটা হরমোন আছে লেপটিন নামের। এই হরমোনটা যখনই আমাদের শরীরের মধ্যে কমে যায় আমাদের কিছু খেতে ইচ্ছা হয়, আর লেপটিন আমাদের শরীরের মধ্যে বাড়ে যখন আমরা ঘুমাই। এবার আপনার যদি পর্যাপ্ত পরিমাণে ঘুম না হয় তাহলে লেপটিনের মাত্রা সবসময়ই আপনার বডিতে লো থাকবে, আর আপনার বারবার কিছু খেতে ইচ্ছা করবে। আর লাস্টলি এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ডায়েটে যেন পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং প্রোটিন থাকে, কারণ আমাদের ডায়েটে যদি পর্যাপ্ত পরিমাণে ফাইবার এবং প্রোটিন থাকে তাহলে আমাদের পেট অনেকক্ষণ একটু ফুল থাকে, বারবার আপনার কিছু না কিছু খেতে ইচ্ছা করবে না। তো এইগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে জাঙ্ক ফুড খাওয়া অনেকটাই কমানো সম্ভব। তো আজকের এই জাঙ্ক ফুড সম্বন্ধে এই ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।